আজকে পিকনিক করছে কে কে? এই বৃষ্টিতে, বৃষ্টিতেই তো পিকনিক করে, সে যতই হোক, মহালয়া হলেই হলো। তো যাই করো, একবার কিন্তু মহালয়া এরকম পিকনিক নিয়ে বেশ গন্ডগোল হয়ে যাবে। না না, আমার সাথে না, আমি করি না। তো শুনেছিলাম যে, জানো তো, বোধহয় এদিককারই কোনো ছেলেপেলের মুখে শুনেছিলাম যে অনেক টাকা করে পার হেড নিয়েছে। তারপরে হচ্ছে দেখো, নিজেরা রান্না করবে বা কাউকে এনে রান্না করবে, তাকে তো টাকাটা দিতেই হবে। এবার 10-12 জন ছেলে পেলে বা 6-7 জন ছেলে পেলে হলে কিন্তু সেটা পোষাই না, তাই না? মাথা পিছু অনেক টাকা পড়ে যায়। 300 টাকা মাথা পিছু দিয়ে দেওয়া মানে মানে বিশাল ব্যাপার। তো অনেক বন্ধু করেনি, এর জন্য আবার নাকি রাগারাগি হচ্ছে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। হ্যাঁ, তো মানে ছেলে বন্ধু, মানে ওই ধরো দোকানপাটের, বুঝেছো? শুনেছিলাম ঘটনাটা, তখন আমি বলেছিলাম কি, এইসব না করে বন্ধু বন্ধুতেও ঝগড়া হলো না, তার জন্য ওরা কোন একবার এরকম ঝগড়া হয়েছিল, তার জন্য বোধহয় গেলবার ওদের পিকনিকটা অফ ছিল। আমি বোধহয় টোটোতে আসতে কি, ওর টোটোতে আসার সময় বা ওর ভ্যানে আসার সময় কিছুতে আমি শুনেছি ঘটনাটা, ওর মুখে থেকে নিয়ে আসছিল, বলছিল। আমি বলছি তাহলে এক কাজ করতে, পিকনিকটাও হতো, এদিকে ঝগড়াঝাটিও হতো না, এমন একটা ব্যবস্থা করতে। বলে কি, না দিদি জানো না, মাথা পিছু অনেক টাকা নেয়, এবার অনেকে কম খায়, অনেকে বেশি খায়, অনেক ব্যাপার আছে, কাজ টাজ করিয়ে নেয়, তার মধ্যে আবার একজন আছে বসে থাকবে, মানে এরকম চালাকি করে সে ছোট্ট জিনিসটা কাটবে কুটবে অনেক। আমি বলছি অত কিছুর গেছো কেন, আর মাথা পিছু 300 টাকা দেওয়া সম্ভব বলো দিদি? আমি বলছি হ্যাঁ, তাও ঠিক। সে ড্রিঙ্ক ফ্রিঙ্ক করলেও মাথা পিছু 300 টাকা আয় করতে কেমন লাগে? আমি কিন্তু 300 টাকার খাবার খাই বলো, কিন্তু লেগে যাচ্ছে, যেহেতু হেড কম পড়ছে, মানে মাথা পিছু লোক সংখ্যা কম পড়লে তো, মানে লোক সংখ্যা কম পড়লে তো ইসে বেড়ে যাচ্ছে। তো তখন আমি বললাম কি, তাহলে এক কাজ করতে পারতে, যে যেটা খাও, কেউ ভাত খাও, কেউ রুটি খাও, কেউ ফ্রাইড রাইস খাচ্ছ, কেউ মানে যে যেটা পছন্দ করো, দোকানে যাও, যেই দোকানে এগুলি পাওয়া যায়, যে এই যে জিনিসগুলি তোমরা খাবে, হ্যাঁ, ভাত মাংস, ভাত বলো, রুটি মাংস বলো, রুটি তরকা আবার মাংস, যে যেটা খাও সেটা নিজের পয়সা দিয়েই পার্সেল করো। সেটার দাম 150 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে, 50 টাকাও হতে পারে। কারোর হয়তো অনেক দিন ধরে ইচ্ছা যে রুটি আর ইসে খাবো, কী বলে, তরকা খাবো, হ্যাঁ, খুব ইচ্ছা করছে সেদিনকে, কিন্তু বন্ধুদের সাথে তালে পরে তোমাকে মাংস ভাত খেতে হচ্ছে। আবার কারোর ইচ্ছা আছে যে ভীষণভাবে, আমার ভীষণ মাংস ভাত খেতে ইচ্ছা করছে, একটা ফুল প্লেট মাংস, হ্যাঁ, সেটা নিতে পারছো। কারো হয়তো মাটন খেতে ইচ্ছা করছে, কারো চিকেন খেতে ইচ্ছা করছে, কারো ডিম মাংস দুটোই খেতে ইচ্ছা করছে, কারো আবার দেখা যাচ্ছে একটু ভালো করে তরকা, চিকেন তরকা খেতে ইচ্ছা করছে, হ্যাঁ, সেটা না। কারো রাইস খেতে ইচ্ছা করছে, কারো ফ্রাইড রাইস, কারোর একটু পোলাও, কারোর হয়তো রাত হলেও তো মানে লুচিটা বেশি ভালো খাও, লুচি জাতীয় জিনিস সেটা খাও। আর যে যেমন মিষ্টি খাও, মানে প্রত্যেকের প্যাকেটটা, দোকানে যাও স্কুটারে করে করে বা টোটো করে, মানে যে যেমনভাবে চলে যাও তোমাদের লোকাল দোকানে। হ্যাঁ, বলে কি, হ্যাঁ দিদি 100 টাকায় হয়ে যায়। আমি যে 100 কেন, আমি 150ই ধরছি। সেখানে মাথা পিছু তো আর 300 টাকা খরচ হচ্ছে না। আর যদি 200 টাকাও দাও মাথা পিছু তোমরা, তাও তো তোমাদের কাজ করে, বলে কি, কাজ করে, প্রথম কথা হচ্ছে প্রত্যেকে জীবিকা করে তারপরে যাবে। কেউ টোটো চালায়, কেউ কারখানায় কাজ করে, করে রেস্ট টেস্ট নিয়ে, বলে কি, শুরু হতে হতেই 11টাটা, রান্না করবো কখন, ভোরবেলায় খাবো, এ পোষায় না দিদি। তারপরে সেই কেরোসিন তেলের দাম বলো বা ছোট গ্যাস আনো, অনেক টাকা বেরিয়ে যায়। এই জন্য পার হেড 300, এই জন্য পিকনিকই করলো না। আমি যে এরকম কেন করলে? তার মধ্যে আবার বন্ধু বান্ধবের মধ্যে আবির্ভাবও হয়ে গেল, তার জন্য কেউ হয়তো দিতে পারবে, কেউ হয়তো দিতে পারবে না। তারপরে আমি বললাম যে তার চেয়ে সবাই সবার মতো করে কিনে নিতে। কারোর 100 টাকার হয়ে যায়, কারোর 150 টাকায়, কারোর 300 টাকারই খেলে সেদিনকে সে। হ্যাঁ, বলে কি, হ্যাঁ, আর আমি আর ড্রিঙ্ক তো করবে, এটা তো আর বলতে পারি না। বলছি তারপরে তোমরা যা খাও সেটা না হয় পয়সা খরচ করে নিয়ে আসলে, সবাই চাঁদা তুলে আনলে, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ হ্যাঁ, ওটা করে আমরা মেন জিনিসটা খেয়ে না। বলে কি, তাই করলেই হতো তো। তারপর ফোন করে বোধহয় বলেছে, তারপরে সে ফোন করে বলার পরে 4-5টা বন্ধু বোধহয় এক হয়েছে, হ্যাঁ হ্যাঁ তাহলে চলে আয়। বলে কি, হ্যাঁ সেটা নিতে পারবে। এবার আমাকে বলছে, আমার না অনেকদিন ধরে লুচি মাংস খাওয়ার সব, মানে পরোটা মাংস, ওদের করে পরোটা মাংস খাবে, বুঝতেই পারছো। হ্যাঁ, তারপর ড্রিঙ্ক ফ্রিঙ্ক করবে। সবসময় ভাত খেয়ে, মাংস ভাত খেয়ে, অনেক সময় ড্রিঙ্কটা করা যায় না। হ্যাঁ, তো পরোটা মাংস, হ্যাঁ পরোটা মাংস নিয়ে নাও। বলে কি, পরোটা, আর আমি তো এবার 2টো ডিমও নিয়ে নেবো সাথে। আমি বললাম, ডিম কষার তো দাম বেশি হয় না, নিয়ে নিও খেতে ইচ্ছা করলে। বলে কি, হ্যাঁ। আমি যে তাহলে বা 2টো ডিমের মামলেট করিয়ে নিও একদম লম্বা করে।
আবার বলছে কি আমার না তরকা, আমি এই শোনো তরকার মধ্যে না ডিম ঘাটা দেবে না একখানা, ভালো লাগবে না, তুমি আচ্ছা দিও একটা ডিম দিয়ে যে এক তরকা করো। আর আমি বলে দিচ্ছি যখন, দেখো তুমি তো এই টেস্টটা খেয়ে ভালো লাগে কি না। একদম একটা ভালো করে আমলেট করতে বলবে, মানে মামলেট করতে বলবে, আর করে তরকারিটার উপর দিয়ে রাখবে। তোমার ডিমের মধ্যে ঘেটের যে তরকাটা নিশ্চয়ই সেটাও টেস্টি হবে না কেন, খাচ্ছ আবার সাথে একটু মামলেটও খাচ্ছ। আবার অনেক সময় ডিম ভাজা, যেটা ডিমের মানে গোল গোল ডিম, যেটা ডিমটা মানে সিদ্ধ করে যে ভাজা, সেটাও কিন্তু ভালো লাগে তরকাতে দিয়ে, দেখবে। বলে আচ্ছা দেখবো। তো বলে কেমন এটা দাম খুব বেশি হলে 50-60 টাকা পড়বে, হয়তো 40-50-60 টাকা, মানে এই অ্যাভারেজের মধ্যেই পড়বে। তাহলে আমার না অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা। আর ওই যে পরোটা যেটা অল্প তেলে সেকে, এরকম আমার ছেলেটা বলছে, আমি বলছি হ্যাঁ হ্যাঁ খাও। তারপর যা মিষ্টি না, মিষ্টি খাই না দিদি। আমি ঠিক আছে মিষ্টি খাবে না, ছেলে পেলে তো আর মিষ্টি খায় না, যে খাবে না। আবার মাংসও নিতে পারো, 4 পিস মাংস তো এখনও বোধহয় 15 টাকা, তখন বোধহয় কয় টাকা ছিল আমি জানি না, 4-15 কতগুলি পরোটা নিল, দরকার হলে আরও 2টো ডিম নিল, বা 6-15-90 টাকারই মাংস নিল, পেটটা ভরে খাও, পছন্দসই মাংসটা নিয়ে যাও। আমি বললাম, বলি কি হ্যাঁ দিদি, বলছে হ্যাঁ যে যার প্যাকেট নাও, নিয়ে তার মধ্যে নাম লিখে রাখো পেন দিয়ে, স্কেচ পেন দিয়ে। বলে কি হ্যাঁ ওটা অনায়াসে করা যাবে। যখন নাচানাচি কুদাকুদির পরে যখন তোমাদের খিদে পাবে, যে যার প্যাকেটটা খুলে বসলে, দরকার হলে থালা নিয়ে নিলে, বাড়ি থেকে থালা নিতে হবে না, মাজা ঘষার হ্যাপাই নিও না, কাজের লোকেরও হ্যাপা নেই, কোনো ঝামেলা নেই। প্লাস্টিকগুলো তো আছেই, মানে যেটার মধ্যে খাবার দিচ্ছে, ওইটুকুনি নিজেরও যে ওই যে কাগজের থালা পাওয়া যায়, কাগজের থালা, সেইগুলি কাগজের থালা, চামচা, আর মানে যদি ওয়েস্টেজ নেট গন্ডগোল করছে না, ভীষণ করছে, আমার তো টাওয়ারই আসছে না। একটা টাওয়ার না থাকলেই মোবাইলটা চলতে চায় না, এত বিচ্ছিরি, কোনো কিছু নেই আমার, সব স্টোরেজ ফাঁকা। শুধু বললাম যে তাহলে তোমার ওইভাবে করে নাও, তাতে তোমাদের খরচাটা পড়ে যাবে কম, 30 টাকার মধ্যে। এদিকে বন্ধু বান্ধবের সাথেও আরই হবে না, তাহলে কি হয়, সবাই সবারটা বজায় রাখলো, একসাথেও রইলো, এদিকে যার যার তার, আমাদের ঘুটিদের যেটা কালচারটা। তবে তার মধ্যেও ব্যতিক্রম আছে, অনেকেই ভাবে একসাথে মিলেমিশে একটু বেশি নিয়ে নেবো, বাবা একটু আমাকে দিতে পারতো, বা একটু নিয়েছি তো কী হয়েছে করে, মানে শুধু নিজের আদায়টা, হ্যাঁ একটু কম কাজ করবো, বেশি ওই করবো, বা সম্পত্তির পাওনা গন্ডাটা একটু বেশি নেবো, এইসব করলে না একান্নবর্তী পরিবারটা ভেঙে যায়। এইভাবে আমি হাঁটবো চলবো কম, কিন্তু পাওনার সময় আমি নিয়ে নেব, অন্যকে দিয়ে করি, এইসব চালাকিগুলি থাকে তো অনেকের মধ্যে। কিন্তু নেওয়া টেওয়ার পরে আবার বলবো ওর ওপর দোষারোপ করবো, ওর জন্য কম পেলাম, বা না দিলেও হতো, মানে অনেক ব্যাপার আছে, বা না ওই বা নিল কেন, এগুলি যেসব থাকে তারা কোনো দিন মিলেমিশে চলতে পারে না। তো আমি বললাম যে এক কাজ করো, তোমাকে তো আনন্দও করতে হবে, যে কটা বন্ধু তোমরা আনন্দ করতে পারলে না, সে কটা বন্ধু মিলে আনন্দ করে। এবার তার মধ্যে থেকে যারা ফাঁক খুঁজছিল যে 300 টাকা মাথা পিছু হয়ে যাবে, কিন্তু আমি খেয়ে নেবো 600 টাকা, অন্যরা পাবে অল্প, তারা আর সুযোগটা পেলো না, তাদেরকে তোমার সাথে ঝগড়াঝাটিও হলো না, সুযোগটাও দিলে না, হাসি মুখে তুমি একদম মানে কেটে দিলে ব্যাপারটাকে, হ্যাঁ মানে বুঝিয়ে দিলে যে আমি পারি, আমরাও পারি এনজয় করতে। এবার সাফসুতরো জিনিসে যে এনজয় করতে আসে সে এনজয় করো, ব্যাপারটা তো একই, যে সময় মতো খাবে। এর ঘেটির ওপর করে ওকে দিয়ে রান্না করিয়ে খেলে তবেই আমার আনন্দ, ওটা যে করলে আনন্দ, তাহলে সেরকমভাবে যে করে সে করুক, ঠিক আছে, একসাথে হব, খাবো দাবো, আনন্দ করবো। ওখানে রান্না করতে হবে এর তো কোনো মানে নেই। যখন দেখছো যে রান্নার মধ্যে কেউ হাত তুলে বসে পড়তে পারে, ফোন নিয়ে কানে বসে থাকতে পারে, বা আগে থেকে টোলে পড়ে থাকতে পারে, তোমার উপর কাজটা বেশি পড়ছে, তারপরে তুমি ওই